আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার পেজ ফলো করেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমার আলট্রা হাই ডেনসিটি ড্রাগন প্লটে, আমার পিছনে যেটি দেখছেন এটি আমার ড্রাগন প্লট আমার বাগানের। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম ড্রাগনের কুশিগুলো কর্তন করলে কি রেজাল্ট আসে। আপনারা দেখেন অসংখ্য নতুন ডাল, যেগুলো সব নতুন, অনেক বড়, এটি নতুন, এই যে এটি নতুন ডাল। এবং এদিক থেকে যদি আপনি ভিডিও দেখেন, উপরে যে ডালগুলো দেখা যাচ্ছে ঘন সবুজ, নিচের দিকগুলো একদম সবুজ, কালো সবুজ, আর উপরেরগুলো একটু নতুন সবুজ পাতা হলে যেরকম হয় সেরকম এই ডালগুলি অসংখ্য হয়েছে। এর কারণ হলো আমি 1-1.5 মাস আগে এখানে নাইট্রোজেন জাতীয় সার টিএসপি ফসফেটের সঙ্গে সঙ্গে আমি বেশি পরিমাণে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া প্রয়োগ করেছিলাম, যার কারণে গাছের শাখাগুলো কিন্তু বৃদ্ধি হতে আরম্ভ করেছে। এবং মনে রাখতে হবে পানি দিতে হবে নিয়মিত, যার কারণে দেখেন এবার যে পরিমাণ শাখা পোশাখা গজিয়েছে আমি তো আশাই করিনি। অসংখ্য এরকম দেখেন, এর প্রত্যেকটা ডালে কিন্তু এই বছর এখান থেকে এবার এখান থেকে মুকুল আসবে এবং ড্রাগন হবে। এই যে নিচে যেগুলো একটু নুয়ে পড়েছে এগুলো হলো আমার গত বছরের পুরাতন শাখা পোশাখা, আর উপরে যেগুলো হেলে পড়েনি এখনও খাড়া অবস্থায় রয়েছে এগুলো আরও বড় হবে এবং ধীরে ধীরে এগুলো নুয়ে পড়বে। এগুলো সব নতুন, এগুলো এখনও হেলেই পড়েনি, এগুলো হেলে পড়বে এবং এগুলো থেকে কিন্তু মুকুল আসবে। এবং আশা করছি যে এটি আমার 3য় বছর, অর্থাৎ প্রথম বছরে তো কিছুই হয়নি, গত বছর আমার এখান থেকে আর্নিং শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে আমি কিছু ফল পেয়েছিলাম বেশ। এবছরে সবচেয়ে বেশি এই প্রজেক্ট থেকে আমি পাবো বলে আশা করছি। আমি যদি এইদিকে দেখাই আর একটু আমার সঙ্গে আসেন, দেখেন কী পরিমাণ হয়েছে। এটি আলট্রা হাই ডেনসিটি, এমন অবস্থা হয়েছে যে আমাকে আবার মাঝখানে বাঁশের পেগ দিতে হয়েছে। একটু আসতে হবে এদিকে। দেখেন আমার আলট্রা হাই ডেনসিটির বিষয়টা হলো চারিদিকে গাছ, আমার এই বাগানের সঙ্গে এখানে গাছ, এখানেও কিন্তু এই দেখেন এখানেও গাছ আছে। এটি 12 মাসে একটি গাছ আমার হাতে করা। এখানে ড্রাগন আর এর সাথে আম, ড্রাগনের সাথে আম। উদ্দেশ্য হলো গাছে কিন্তু রোদ পড়তে হবে, ছাড়া এর বৃদ্ধি হবে না তাছাড়া। দেখেন, আর এটি হলো ড্রাগনের দ্বিতীয় প্লট। ঠিক আবার এর মাঝখান দিয়ে আমি এবছর মালটা কুমড়া দিয়েছি, কুমড়া এবং মালটা একসঙ্গে এই প্রজেক্টটা বড় হবে। এটি এই বছর করা, এই বছর এটি রান করছে। দেখেন এগুলো সব নতুন শাখা, একদম নতুন। এ পর্যন্ত এই প্রজেক্ট থেকে আমার হারভেস্ট হয়নি, এ বছরই প্রথম এটি হচ্ছে, এবছরই গাড়া হয়েছে, আর ওইটা পুরাতন। এই দুইটা মিলেই আমার ড্রাগনের প্রজেক্ট। তো এবছর আশা করছি যে বেশি হবে। এখানে 4টা প্লট, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা এরকম লাইন রয়েছে, আর এর পাশে 2টা লাইন মাঝখান দিয়ে। তো এটা হলো আমেরিকান রেড পালমার জাতীয়, মূলত রেড পালমার, দুঃখিত, আমেরিকান রেড ভেলভেট। আমার রেড পালমার আম রয়েছে এই জন্য মুখে আসছে। এটা আমেরিকান রেড ভেলভেট জাতীয় ড্রাগন, যেটি লাল হয়ে থাকে, একদম অর্গানিক। আমি এই প্রজেক্টে কোনো ধরনের টনিক ব্যবহার করি না, যেহেতু এই ড্রাগনগুলি আমার বাচ্চারা খায়, আমার পরিবার খায়, আমার ফ্যামিলি খায়, এবং এরপরে যেগুলো অতিরিক্ত হয় সেগুলো আমি বিক্রি করি। তো সবাই দোয়া করবেন আমার এই প্রজেক্ট থেকে যেন আরও ভালো হয়। দেখেন একটি ড্রাগনের শাখা দেখলে বোঝা যাবে যে আসলে এটি কীরকম। যদি এরকম মোটা হয় তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ এটি অত্যন্ত পুষ্টি মানের এবং এখান থেকে ভালো মানের ড্রাগন সম্ভব। তো পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসব আমার ড্রাগন বাগান থেকে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।